টুবু, তুমি কোথায় বেরো যাচ্ছ বাবা? কই টুবু, তুমি কোথায় বেরো যাচ্ছ বাবা? কোথায় যাচ্ছ বাবা? এ বাবা, তুমি কোথায় বেরো যাচ্ছ? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আমার গত ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা সবাই মিলে মায়ের মন্দিরে যাওয়ার প্ল্যান করেছিলাম, তবে ওই কিছু সমস্যার কারণে প্ল্যানটা সাকসেসফুল হয়নি। ফাইনালি সানডেতে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর বেলুর মঠ আদ্যাপীঠের উদ্দেশ্যে। খুব ভোরবেলায় মা ঘুম থেকে উঠে পড়েছিল। মা চান করে আগেই পুজোটা সেরে নিয়েছে। দেন আমি চান সেরে ছেলের জন্য কিছু খাবার তৈরি করে নিয়ে গেছিলাম। আসলে আমরা তো প্ল্যান করেছি বাইরে খাওয়া দাওয়াটা করব, তবে ও যেহেতু এখনো ছোট, ওকে তো আর সেগুলো অ্যালাউ করা যায় না, তাই ওর জন্য কিছু খাবার তৈরি করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্টে আমরা ওই শুকনো খাবার, রুটি, কলা এইসবই করে নিয়েছিলাম। উদ্দেশ্য ছিল সকালবেলা বেরিয়ে প্রথমেই দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে মায়ের পুজোটা দেব। তবে বাচ্চাটা যেহেতু এখনো ছোট, মোটামুটি ঠান্ডাও পড়ে গেছে বেশ ভালো মতোই, তাই অত ভোরবেলা উঠে চান করে ছোট বাচ্চাকে নিয়ে না বের হতে পারিনি। বাড়ি থেকে বেরোনোর আগে চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। গাড়িতে বসে সকালের ব্রেকফাস্টে করে নিয়েছিলাম কলা পাউরুটি। টুবুবাবু গাড়িতে বসে ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিল কেক। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 9টায়, আর মন্দিরে এসে পৌঁছতে বেজেছিল প্রায় ওই সকাল 10:30-11টা মতো। তাই আর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাইনি, প্রথমেই চলে গেছিলাম বেলুর মঠে। বেলুর মঠে গেটে এসেই গাড়ি থেকে গাড়ির ভেতর থেকে এই বাঁশিটা চোখে পড়েছিল। গাড়ি থেকে নেমে টুবুবাবুর জন্য এই বাঁশিটা নিয়ে নিয়েছিলাম। আমাদের টুবুবাবু বাঁশি বাজাতে ভীষণ ভালোবাসে। আসলে ওই টিভিতে যা দেখে ও সেটাই ট্রাই করে, কখনো গিটার বাজানোর চেষ্টা করে, আবার কখনো বাঁশি। অনেকটা লং জার্নিতে টুবুকে নিয়ে এখনো কোথাও খুব একটা যাওয়া হয়নি, তবে ওই বাসে বা ট্রেনে যদি একটু ওকে বেশিক্ষণের জন্য নিয়ে বসি না, ও ভীষণ বিরক্ত হয়, ভীষণ বিরক্ত করে। তাই ওকে নিয়ে আমরা খুব একটা বেরোই না সচরাচর। এই যে এখনো ওকে একটু ছেড়ে দিয়েছি হাঁটার জন্য, সে মোটেই হাঁটবে না, আবার কোলে চেপে বসেছে। আর কারো কোলেই না টুবু যেতে চায় না, মাম্মামের কোলেই থাকতে চায়। জোর করে ওর বাপির কাছে একটু দিয়েছিলাম। সত্যি বলতে এত বছর পর বেলুর মঠে যখনই গাড়ি থেকে নেমে পাড়া দিয়েছি, শরীর মন দুটোই না ভীষণ ভালো হয়ে গেছে। চারপাশটা কি সুন্দর, স্নিগ্ধ একটা মনোরম পরিবেশ। আর তার সাথে সাথে এক ঝাঁক পাখির এই কিচিরমিচির ডাকটা যে কানে আসার পর কি ভীষণ ভালো লাগছিল, সত্যি সেটা বলে বোঝানোর মতো না। আমার বিয়ের আগে, আজ থেকে প্রায় 8-9 বছর আগে, দিদি জামাইবাবুর সাথে এই বেলুর মঠে এসেছিলাম। আজ ফাইনালি স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আসতে পেরেছি। অনেক কিছুই বদলে গেছে, অনেক কিছুই ছিল না, সেটা আমি এখন আবার নতুন করে দেখতে পাচ্ছি। ওই ছেলে তো ভীষণ বায়না করছিল, ওকে এদিক ওদিক করে একটু ঠান্ডা করার চেষ্টা করছিলাম। ভীষণ চিৎকার করছিল, কি যে হয়েছিল কিছুই বুঝতে পারছিলাম না। আসলে ওকে তো একটু ভোরবেলা ঘুম থেকে তুলে দিয়েছি, আর সারা পথে একটুও ঘুমোয়নি, গাড়িতে জেগেই বসেছিল, চারপাশ দেখছিল তাকিয়ে তাকিয়ে। তো ঘুমটা যেহেতু ওনার ফুলফিল হয়নি, তাই মেজাজটা একটু খারাপ হয়ে গেছে, মুডটা ভীষণ অফ হয়ে গেছিল, ভীষণ ঘুম পাচ্ছিল মনে হচ্ছিল, তাই না ও ভীষণ চিৎকার চেঁচামেচি করছিল। ওই এর মধ্যেই আমরা মন্দিরে গেছিলাম ফার্স্টে, আর মন্দিরে তো মোবাইল অ্যালাউ না, ক্যামেরা অ্যালাউ না, তাই আর শ্যুট করতে পারিনি। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ঠাকুরের প্রসাদ নেওয়ার। দিদি জামাইবাবুর সাথে যেবার আমি এসেছিলাম প্রথমবার, সেবার আর এই ঠাকুরের ভোগ নেওয়ার জন্য আমরা এখানে আসিনি, তাই আর এই জায়গাটা আমার দেখা হয়নি। প্রতিদিন হাজার হাজার মানুষের, ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয়।
তো আমাদের না একটা ভুল হয়ে গেছিল, আমরা প্রথমেই প্রসাদের জন্য চলে গেছিলাম। প্রসাদ নেওয়ার পর যে মন্দিরের ভেতরে অ্যালাউ না, ওই গেট দিয়ে না মন্দিরের ভেতরে বেরিয়ে যেতে হয়, আর মন্দিরের ভেতরে যাওয়া যায় না। তো সেটাই আমরা জানতাম না, ভুল হয়ে গেছিল। আমরা প্রসাদ নিয়ে না আর মন্দিরের ভেতর যেতে পারিনি। আসলে বেলুড় মঠ পুরোটা ঘোরা হয়নি, তাই ভীষণ আফসোস হচ্ছিল। ভেতরে যারা আছে তারা থাকতে পারবে, তবে বাইরে থেকে আর কাউকে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য অ্যালাউ ছিল না। তাই চলে গেছিলাম আদ্যাপীঠে মায়ের মন্দিরে। সত্যি আমাদের ব্যাড লাগছিল। আদ্যাপীঠে মায়ের মন্দিরের মেন যে দরজা সেটাও বন্ধ ছিল, আর মায়ের এই মন্দিরের দরজা ওপেন হবে সন্ধ্যে 7টায়। তাই আর কি মায়ের মুখ দেখা হয়নি। তবে মায়ের মুখ দর্শন না করতে পারলেও চারদিকটা না ভীষণ সুন্দর ছিল। বেশ অনেকটা সময় আমরা চারপাশে ঘুরে দেখছিলাম, এনজয় করছিলাম, আর অনেক কটা ফটোশুটও হয়েছিল। আমরা তো বেলুড় মঠে রাম ঠাকুরের ভোগ খেয়ে দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। ছেলেকে তো লাঞ্চ করানো হয়নি। আদ্যাপীঠে মায়ের আরতি হয় যে জায়গাটা, সেই জায়গাটা ফাঁকাই ছিল। আদ্যা মায়ের মন্দিরে গেট যেহেতু সন্ধ্যেবেলা ওপেন হয়, তাই আর কি সন্ধ্যে জায়গাটাতেই মায়ের আরতি হয়। তো ওই জায়গাটাতে আমি অনেকটা স্পেস পেয়েছিলাম, ওখানে বসে ছেলেকে লাঞ্চ খাইয়ে দিয়েছিলাম। বাবুর জন্য গোবিন্দভোগ চালের ফেনা ভাত আলু সেদ্ধ করে নিয়ে গেছিলাম, সেটাই খাইয়ে দিয়েছিলাম। আর এই যে এখানে যেই রাজহাঁস দেখতে পেয়েছে ছেলে, সে কি খুশি! প্রথমবারের জন্য টুবুসোনা লাইভ দেখতে পেয়েছে রাজহাঁস। সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিল। আদ্যা মায়ের মন্দির ঘুরে এরই মধ্যে আমরা পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। তো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যেতে এই দুপাশে দোকানগুলোতে এখানে না মায়ের পুজো দেওয়ার যাবতীয় যা যা প্রয়োজন সব কিছুই রয়েছে। আর ওনারা রীতিমতো হাত জোর করে রিকোয়েস্ট করছে যে প্লিজ একটা ডালা নিয়ে যান। আসলে আমরা যেহেতু সকালবেলা মায়ের এখানে পৌঁছতে পারিনি, তাই তো পুজোটা সকালবেলা দেওয়া হয়নি। আর বিকেল 4টের পর আবার মায়ের পুজো দেওয়ার জন্য মন্দিরের গেট খোলা হয়, তো বিকেলবেলাও দেওয়া হবে না, যেহেতু আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি এর মধ্যে। আর আমরা যখন পৌঁছেছি তখন খেয়ে দিয়ে এই বাসি কাপড়ে মায়ের পুজো দেওয়াটা একদমই মনে হচ্ছে না ঠিক হবে, তাই আর আমরা পুজো দেওয়ার জন্য ডালাও নেইনি। তো এই দক্ষিণেশ্বর কালী মন্দিরেও গিয়ে দেখি যে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে, কোনো কিছুই আর আগের মতো নেই। তাই মন্দিরের যে দিকটাতেই তাকাচ্ছিলাম আমার কাছে সবটা নতুনই লাগছে। মায়ের পুজো না দিতে পারলেও মন্দিরের ভেতরে ঢুকে মাকে দর্শন করার উদ্দেশ্যে আমরা লাইন দিয়েছিলাম। আর মন্দিরের ভেতর তো মোবাইল এলাও না, তাই ওই ভেতরের দিকে আর শুট করা হয়নি। একটা ওভারব্রিজ মতো, মানে স্কাই ওয়াক যাকে বলে, স্কেলেটার সিঁড়ি, তো সেটাতে চড়াবো বলে আমি হাজবেন্ড ছেলেকে নিয়ে গেছিলাম। মা আর বাবা যায়নি, কারণ মায়ের পায়ে তো হাঁটু রিফ্লেক্স করা, মা না স্কেলেটারে চড়তে ভয় পায়। তাই মার বাবা এক জায়গায় বসেছিল, ওই হাজবেন্ড আর আমি গিয়ে টুবুকে চড়িয়েছিলাম। আর টুবু যে একবার স্কেলেটারে চড়েছে, সে আবারও চড়বে। ভীষণ আনন্দ পেয়েছে, সে একবার সিঁড়ি দিয়ে উঠতে চাইছে, আবার সিঁড়ি দিয়ে নামতে চাইছে। মোটামুটি দিনটি বেশ ভালোই কাটিয়েছিলাম মায়ের মন্দিরে মন্দিরে দর্শন করে। আসলে 1 সপ্তাহ আগে ভিডিওটা শ্যুট করেছি, তবে আমার না ভীষণ শরীর খারাপ হয়ে পড়েছিল, সাইনাসের প্রবলেম, প্রচন্ড উইক হয়ে পড়েছিলাম, তাই আর সময় করে ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তবে আজকের ফুল ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করছি না, তাহলে হয়তো তোমরা অনেকেই বোর হয়ে যাবে। তাই আর কি পরের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা সারা দিনটা হই হুল্লোড় করে কাটিয়েছিলাম। আমাদের এই যে দক্ষিণেশ্বর ঘোরার পরও আমরা আবার চলে গেছিলাম বেলুড় মঠে। তাহলে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।